একটু মায় নাই, তুমি আমাকে যখন ভাজ আমাকে ঘুরে দিয়ে যাবে। হ্যাঁ তুল। চলো হ্যাঁ আবার দোকানে বলবো। ভাই একা একা অসুবিধা হচ্ছে। কেমন আছো? ভালো আছে মামা? তিতলি, তিতলি গামলা নিয়ে এসো, গামলা। ভিতরে দিলে তো হবে না, এখন ফ্রিজে রাখতে হবে। আবার যেতে হবে, আবার একজনের 10-12টার মতন বলছি বড় বড় চিংড়ি আমার কাছে আছে, তা সেটা একটু পরে আনতে যেতে হবে। আর এই কটা কি ওই প্যাকেট ধরা থাকবে না, এতে ঢালবে। ফ্রিজে ধরছে না, ফ্রিজে ধরছে না, সমস্যা হয়ে যাবে না। হ্যাঁ তাহলে তাই চলো, ওইখানে ফ্রিজে রেখে ভালো যাইবো। ওরে বাবা রে, তুমি এসে বসে রয়েছো। সরি সরি যাইবো, সরি। আমি অ্যাডভান্স তো অ্যাডভান্স। তুমি একদম অমিতাভ বচ্চন। আমি একবারে অ্যাডভান্স। অমিতাভ বচ্চন সবার টাইম ভুল হতে পারে, কিন্তু অমিতাভ বচ্চনের টাইম ভুল হয় না। হ্যাঁ আর আমি সেই টাইমেই আছি। চলো যাইবো। আমি ওইদিকে একটু দাদা বাড়ি, একটু দিদি বাড়ি, সব বাড়ি থেকে ঘুরে এলাম, একটা পানও খেয়ে এলাম। আর মাও গেছিল, আমিও গেছিলাম। ও মার সাথে গেছিলাম? হ্যাঁ, না কারোর সাথে কারোর দেখা হয় না। হয় নাই, কিন্তু বাড়ি এসে একসাথে। মা আগে বেরোইছে, মা দাদার সাথে দেখা করে বেরোইছে, আমি ঢুকেছি। আর তোমার ওই দিকের থেকে মা বেরোইছে, আমি ঢুকেছি। ওই দিকে রাস্তায় দেখা হয়েছে। রাস্তায় দেখা হয়েছে, ক্যাম্পে দেখা হয়েছে। কব হ্যাঁ, তেরি উंगली पकड़ के चला, ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ तो मेरा लाडला। বাহ 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 বাহ। চলো শুরু করো, শুরু করো, শুরু করো। সবকিছু বার করো গো, বার করো। তো সবই বললাম, সবকিছু আমাদের রেডি। আমরা আজকে বানাবো। যাই হোক, তুমি, আমি একবার বলছি, তুমি আরেকবার বলো। আজকে সত্যি অনেক কিছু, তো অনেক ধরনের বিরিয়ানি আপনারা দেখছেন। আজকে মাই ফ্যামিলি ব্লগে একটা নতুন রূপে, নতুন আন্দাজে আজকে আমরা তুলে ধরবো প্রাউন বিরিয়ানি, যাকে বলা হয় চিংড়ি মাছের বিরিয়ানি। দেখতে থাকুন কেমন বানাই। গলদা চিংড়ি, গলদা চিংড়ি। হ্যাঁ চলো, যা যা আছে তোমাদের আমাদের বার করে দাও, আমরা বসে পড়ি নাকি যাবো। একদম, তো চলো। এই সন্ধ্যাবেলা আমাদের এখানে বড় একটা কৃষ্ণ মন্দির আছে। এই কৃষ্ণ মন্দিরের দারুণ সুন্দর সন্ধ্যার আরতি হয়। এই চিংড়ি সকালে এনে ফ্রিজে রেখেছিলাম, এই দেখো যাইবো। চিংড়ি বলে চিংড়ি। কত সকালে আনছো এত চিংড়ি? আরে ভাই, আপনাদেরকে বলেছিলাম যে ছোট চিংড়ি এনেছি, আর বড় আমাকে ফোন করেছে। পরে গিয়ে কিন্তু আমি এই বড় বড় চিংড়িগুলো এই বড় চিংড়িগুলো কিন্তু আমি পরে গিয়ে নিয়ে এসেছি। যাবো, তাহলে এগুলো নিয়ে আমরা বসে পড়ে একবারে যেরকম করার সেটা আমি করে ফেলাই। চাটা খাই না আগে। আরে চা খাই না, সবাই করছে। তোমার আদরই আলাদা, আমার আদরই আলাদা। তুমি জানো কাজ করার আগে খাওয়াই না, যাতে তুমি কাজে কোনো ফাঁকি না দিতে পারো। তাহলে দেখতে হবে শালাগুলো চয়েস করে আনছে, বুঝলা? নেবো চা নিতে লাইছি। তা যার নাই শালা বউ, তার নাই কেউ। আমার আছে 2 দিনে শালা বউ, মানে যখনই আসবো ও জেনারেটর নাই সমস্ত লোকরে নিচ্ছে। আমি রাখো না। শীতের দিন সব থেকে বেশি ভালো লাগে কি? তুমি চাও, আমি চাতে না, লজ্জা করে। তুমি চাও? ও সেই চা না, আমি চাবো না, তুমি চা। তো শীতের দিনে 1 কাপ লাল চা হলে বিশাল রিচার্জ হয়ে যায়।
শুধু লাল চাই, লাল চা। আর ভালোও লাগে না, দেখ না তুমি আমার মনে মনে তুমি মামাদের সঙ্গে থেকে থেকে আমারও এখন দুধ চা খাওয়া ভুলে গেছে। দুধ চা না খেতে পারলেই ভালো, এই যে দুধ চা খাই না, গ্যাস নেই, কিছু নাই, তাই না? দুধ চা খেলেই আগে গ্যাস হতো, মনে পড়ে? গলায় টোনে টক টক কেমন একটা ভাব। আর আজকে তো প্রথমবার আমি চিংড়ি বিরিয়ানি খাবো, আমি না, আমাদের বাড়ির সবাই খাবে। তো পিসমশাই আজকে বানাবে, তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ সব ছুলে সব রেডি করছি এখন। আর খুব তাড়াতাড়ি রান্না করতেও বসে যাবে। আর এটা খাওয়ার জন্য কেমন লাগছে মনটা, যে কেমন হয় খেতে, আর খেয়ে দেখবো, আর সেটা আপনাদেরকেও জানাবো কেমন হয়। মাংসের বিরিয়ানি খাইছি, কিন্তু চিংড়ি মাছের বিরিয়ানি এখনো খাই নাই, আজকে প্রথম খাবো। ইলিশ বিরিয়ানি আমাদের ভিডিওতে একটা আছে, আমরা ইলিশ বিরিয়ানিও খেয়েছি। মাটন বিরিয়ানি আমাদের বাড়িতে এখনো হয়নি বোধ হয়। আর চিংড়ি বিরিয়ানি আজকে হবে। ওই চালিশ আছে কি আছে টগো, বুঝতে পারছো? তো আমি বড় বড় চিংড়ি কাটে নেব, সুন্দর করে পরিষ্কার করে নেব, এক এক করে দেখতে থাকেন আমি কি করি। হ্যাঁ, ভাত চাপাই দিয়েছো? বাহ বাহ। এই যে এই করা কাটছি, আর হাতের এই করা আছে। চিংড়ি মাছের জামাগুলো খুলে দিচ্ছি, ঠান্ডা লেগে গেছে, সুন্দর করে জামাটা খুলে দেবো। এই যে তোমাকে আমি চাল ধুয়ে দিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে। এটা চালটা গরম হয়ে গেলে, আর একটু জলটা এখনো ভালো করে গরম হয়নি। না না, এখন মশলাগুলো দাও, মশলাগুলো দাও। মশলাগুলো কই? রিয়া কি বিরিয়ানি বানানো শিখছিস নাকি? গরম মশলা আমি রেডি করে এনে দিচ্ছি। হ্যাঁ তাহলে শোন, এরপরে যখন কেউ থাকবে না তুই ঘরে বিরিয়ানি বানাবি। হ্যাঁ, একবার তো বানাইছিলাম, টেস্ট হয়। এরপরে বানাবি, শিখে নে ভালো করে। এবার ঠিকঠাক ভাবে শিখে নিচ্ছি, পরে এবার আবার ভালো করে বানাবো। তাহলে একটা দোকান খুলে দেবো নাকি? এখন বিরিয়ানির দোকান ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু বিরিয়ানির দোকান খুললেই ভাইরাল। তোকে খুলে দেবো একটা? খুলে দে। হ্যাঁ দে, খুলে দে। তোদের ফ্রি দেবো না কিন্তু বিরিয়ানি, একটা বিরিয়ানি কিনতে পারবি না তোরা। এখন দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ত্রী, স্টারনিশ আর লবণ, জায়ফল সব কিছু দিয়ে দেবো এখন। আর সামান্য সাদা তেল। এখন আমি ঢাকা দিয়ে দেবো। কেমন আছো? কখন আসলা? এই তো ভালো আছো? একটা দেখতে দিবে, একটা দেখতে, একটা দেড়টা। তুমি কখন আইছো? তুমি কখন আইছো? হ্যাঁ, কখন আইছো? কি হিসকি ওঠে কেন? কি খাইছো? ভয় লাগে? হিসকি ওঠে কেন? হিসকু পেট বড় করছে, পেট বড় করছে। কেমন আছো? তোমরা কেমন আছো সবাই? ভালো? ইয়াও 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 এই যে আমার বিয়াই, আমার বৌদির একমাত্র ভাই। আর ছোটবেলায় আমরা দুইজনা, ও সে কথা মনে আছে? ভাই চলে আসছে। আর এত কিছু আয়োজন শুধুমাত্র এই জন্য খবর দিয়েছিল বৌদি আমাকে, দাদা আমাকে বলেছিল যে ভাই বিকালবেলায় যাবে। তা সে কথা শুনে আমি কিন্তু সব কিছু আয়োজন করে রেখেছিলাম জামাইবাবুকে সঙ্গে নিয়ে। আর সেটাই এখন তৈরি হচ্ছে, সবাই আনন্দ করে খাবো। ফুটে গেছে, এখন তুলে নেবো। এখন চালটাও দিয়ে দেবো। বাবা জলে কি সে মানে ভিতরে রয়ে যায়, উপর থেকে শুকায়।
মামা বলো মামা টুপিটা কার? দেখি দেখি দেখি, এদিকে আসো, এদিকে আসো তো, ভালো করে দেখি, দেখতে পাচ্ছি না তো। নতুন টুপি? বাহ, খুব সুন্দর হয়েছে। কে কিনে দিয়েছে? আগানে বাগানে ঢুকবো না দাদু ভাই। আমার কষ্টটা তো একটু বুঝিয়েছে। জল চাইলে আমার জল আনে বোতল আনে। কি ওটা কি? এগুলো কাটতে বহুত টাইম লাগে বলো পেশা। দেখো তোমার ভাত হয়ে গেল, তারপরে সেই ডিম সিদ্ধ হয়ে গেল, আমার মাছ কাটা, সবজি সবজিও তো সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। কিন্তু মাছটা এখনো হয়নি, মাছটা হলে তাহলে রান্নাটা শুরু করা যায়। আর এই চিংড়ি মাছের ভিতরে সেই নালি থাকে, তারপরে অনেক কিছু থাকে, ওগুলো বের করতেও তো সময় লাগে। চিংড়ি মাছের বিরিয়ানি হবে, তার জন্য আমি বেরেস্তা ভেজে নেব। সুন্দর করে চিংড়ি মাছগুলো ছাল ছাড়িয়ে এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যাতে সবার ভালো লাগে আর জিনিসটাও সুন্দর হয়। তাহলে বৌদি, তোমার অনেক কাজ দিয়েছে মনে হচ্ছে। আসলে কি বাড়ির বড় যেগুলো থাকে না, আর চাপ থাকে সেই কটার উপরে, ওইদিকে বড় বৌদি আর এইদিকে আসলে আমি বড় জামাই বাবু, মানে এই কটার উপর দিয়ে জ্বর যদি চলে যায় তাই আমরা তো চলে থাকবো না। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ডিমটা ভেজে নেব। আজকে যে প্রাউন বিরিয়ানিটা বানাতে যাচ্ছি, আপনারা অনেকেই চিকেন বা মটন বিরিয়ানি বানান বা বানিয়েছেন, তো আজকে যে বিরিয়ানিটা সম্পূর্ণ একটু ভিন্নভাবে, তবে দেখতে থাকুন আমি কিভাবে আমি বিরিয়ানিটা বানাই। তবে আজকে নিয়েছি যে চিংড়ি মাছটা, সুন্দর বাছাই করা চিংড়ি, তো চিংড়ি মাছটা পুরো পরিষ্কার করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এখন কি সেই গাড়ি বলতে মুর্শিদাবাদের খবর হচ্ছে, এখন তো ধরো এক একজন কর্মে ব্যস্ত, এক একজন এক এক কর্মে ব্যস্ত। আমরা এক লাইনে ঢুকে গেছি, এখন তো আর কোথাও যাওয়া সম্ভব হয় না। আত্মীয় স্বজন যে যাই আছে খুবই কম যাওয়া হয়। আর বিয়ের সঙ্গে তো অনেকদিন পরে দেখা হলো, বিয়েও বাড়ি থাকে না, এদিক ওদিকে চলে যায়, গাড়ি চালায়, তো পরে দেখা হলো। কিন্তু আমাদের এই ইনি কি বলবো জানি না, ইনি ইনার সঙ্গে আমার ভালোই দেখা হয়, তাই না? হ্যাঁ, তুমি কি খারাপ রাগ করো নাকি? হিংসা হয় নাকি? হিংসা হয় না তো? দেও, হ্যাঁ। যাই হোক, এইভাবেই আমরা পেরিয়ে যেতে পারলেই বাঁচি, না তাই না? দাদু ভাই, তোমার কি খবর বলো?
আজকে কিন্তু স্কুলে যাও না। একদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, তবে চিংড়ি মাছটা বেশি ভাজবো না, জাস্ট হার্ড করব। আর সম্পূর্ণ গ্রেভিটা, চিংড়ি মাছের যে ঘিলুটা আছে ওটা আমি এক্ষুনি নামিয়ে রাখবো। ঠিক তার আগে আমি মশলাটা ম্যারিনেশন করে নিই। পেঁয়াজের পেস্ট, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন, কাজু পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, বিরিয়ানি মশলা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আমি দিয়ে দেবো টক দই। সুন্দর করে মশলাটাকে মিশিয়ে ম্যারিনেশন করে নেব। অসুবিধার ভিতর পড়েছিলাম, কি বলবো। হয়ে গেল পড়া, এখানে চলে আসলি, হ্যাঁ দিয়ে গেল। তো যাও যাও, তুমি রেডি আসো। মাছটা সুন্দর শক্ত শক্ত করে হালকা ভাপানোর মাধ্যম দিয়ে ভাজাটাও হয়ে গেছে, এখন নামাই নেব। দিয়ে দেবো ম্যারিনেশন করা মশলা। তোরা কি করিস ঘরে? হ্যাঁ, তুমি কি আঁকছো? এদি কি এঁকেছো তুমি? কি এঁকেছো? মশলাটা সুন্দর গ্রেভি করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমার ভাজা চিংড়ি মাছ। যাবো, সুপার হয়েছে গো, সুপার। এটাকে নামাবো। কড়াইতেই থাকবে তো? হ্যাঁ, কড়াইতেই থাকবে। তুমি যেরকম কালকে দিয়েছিলে ওরকম দিয়ে দেবো। বেশ, আমি নামিয়ে নিলাম। আমরা যা জোগাড়জান্তি করেছি সবকিছু কমপ্লিট করেছি, এবারে লেয়ারের জন্য আমরা বসে পড়েছি। দুইজনে বসে পড়ছি না? চলো। সবার আগে দিয়ে দেবো ঘি। যা লাগবে টেনে টেনে নেবা। দেখো কিরকম ঝরঝরে ভাত, দেখো। আর দেবো না, আর পড়ে গেছে। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, আর দেবো, আর দেবো। ব্যাস। বাবা, সব দেশ দাঁড়া দাঁড়া রয়েছে। আর দেবো। এখন আমাদের সেকেন্ড লেয়ার, ফের বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, তুমি যে আগে খুব আলু খেতা, এখন খাও? এখন আলু খেয়ে এরকম মোটা হয়েছে। আমার মোটা হওয়ার সূত্রটাই আছে আলু। সব স্টেজ আমাদের পূর্ণ হয়ে গেছে। এখন উপরে দিয়ে দেব আমি কেশর ভেজানো দুধ। ঘি, ঢাকা। আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার স্টিমে বসিয়ে দেবো। দিলাম চাপিয়ে। পরপর পরপর শব্দ করতেছে, জাল বেশি হয়ে যাচ্ছে না? হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে।
দেখি কেমন হয়েছে। ও সত্যি দারুণ সুন্দর হয়েছে না মামা? হ্যাঁ দারুণ দারুণ। বিরিয়ানি কি সুন্দর আচ্ছা এখানে নামাচ্ছি, এক একটা যার বেশি পড়বে এক একটা করে নামাই ওই সাইডে রাখবা। কত রয়েছে? আরে ভাই একটা কাজ ছিল আমার দেরি হয়ে গেছে। সবার মিডিলে, তুমি সবার বড় না। আচ্ছা দেখো চারদিকে তাকায় দাও তোমার। কমপ্লিট হয়ে গেছে তো? সব বসে গেছো? আমরা বসে যাই। বসলেই পেয়ে যাবো। সসাই পুরো ভর্তি থাকে। নাও নাও বাবা যদি আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না। খাওয়া শুরু করে দিই। হ্যাঁ খাও 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 খাও, আমি আসতেছি। তুমি আজকে একটা লটারি কাটো। তোরা 3 দিয়ে দিছি বাবা নে। 3 পিস পড়ছে। সারা ভিডিওতে তোরা রইলি আর আমি বাড়ি থেকে এসে 5খানা মাছ পড়েছে তোমার পাতে। 5খানা মাছ পড়েছে আমার পাতে। বুঝতে পারছি আমার কপাল কত ভালো আজকে। সেটাই তো দেখছি। এই যে চিংড়ি বিরিয়ানি না, গলদা চিংড়ি বিরিয়ানি তো এত সুন্দর লেগেছে খেতে। আর গলদা চিংড়ি খেয়ে দেখি কেমন লাগছে। কি বলবো, মানে গলদা চিংড়ি বিরিয়ানি জীবনে প্রথম খেলাম কিন্তু সত্যি এত ভালো লাগে আমি জানতাম না। লবণ দিয়ে দেবো? না 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 লবণ ঠিক আছে, একদম ঠিক আছে, লবণ একদম ঠিক আছে। এই বিরিয়ানি ব্যাপক হয়েছে খেতে, দারুণ 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 হয়েছে খেতে, সত্যি বলছি। সত্যি এত সুন্দর হয়েছে না খেতে। প্রথমবার খেলাম চিংড়ি বিরিয়ানি, তো এত সুন্দর হবে কখনো ভাবতে পারিনি। আর সত্যি খুব সুন্দর, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভাই কেমন হয়েছে? পাশে কে উল্টো বসাই দিছো? উল্টো বসাই দিছো, বাঁ দিকে বসাইতে হয় জানো, তুমি ডান দিকে বসাই বলেছো। আচ্ছা ডান দিকটা আগে শুনি, কেমন হয়েছে? হ্যাঁ এমনি তো জোরে কথা কয় না। হ্যাঁ ভোল্টেজ কমে গেছে কেন? ভালো হয়েছে বলার জন্য ভোল্টেজ কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাঁধতে টানতে পারি না, তুমি হচ্ছে বড়। ছোটবেলাতে আমাকে রাঁধতে খাওয়াইছো, তা কেমন হয়েছে? ভালো হয়েছে। নুনি ফ্যানে ঠিক হয়েছে তো? হ্যাঁ সব কিছুতেই ঠিক হয়েছে। রান্না জিনিসটা সম্পূর্ণ একটা মানুষের আপ্যায়নের মধ্যে পড়ে, এমনকি বাড়ির প্রতিটা সদস্যের মনকে একটা প্রাউড ফিলে নিয়ে যায়। তো রান্না শেখার তো শেষ নেই, আর আইটেমেরও শেষ নেই। তা আজকে যেভাবে আমরা প্রাউন বিরিয়ানিটা করলাম, সত্যি খুবই ভালো লাগলো। আগে পরে আমি কোনোদিনই করিনি, আপনারা হয়তো করেছেন। তা সত্ত্বেও বলবো যে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। সিরে ননি সি সবাই চিনলো, আমারও চিনলি না, টাকা পয়সা চিনলি না, কি যেন কয় কয়ে টুয়ে তারপরে কয় সি সি সি। আর এই সেই বিরিয়ানি হয়েছে, সেই তুমি প্রাউন করলে আমি বলবো গলদা চিংড়ির বিরিয়ানি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আর কটা দেবো? আর কটা দি? এদিকে কয় ভালো খাই না, আর এদিকে দেখো সবার আগে থালা পরিষ্কার, আর কয় ভালো খাই না। মা সবার আগে খাইছে। হ্যাঁ মা বলে ভালো খাই না। বিরিয়ানি কেমন খেলা? ভালো খেলাম, ভালোই খাইছে, থালা থেকে এসে দেবো। আর খেয়ে পারতেছি না। কালো মিষ্টিটা কে এনেছে? কে এনেছে কালো মিষ্টিটা? কে? তুমি? কে এনেছে? তুমি? আমি খুব সুন্দর হয়েছে, দারুণ গো, এর কালো মিষ্টিটা দারুণ দারুণ হয়েছে।
হ্যাঁ অল্প একটু নিতে না আমরা খাই শেষ পাতে কালো মিষ্টি গলদা চিংড়ি তার কোনো তুলনা নাই, খুব সুন্দর হয়েছে বিরিয়ানি। এই প্রথম গলদা চিংড়ির বিরিয়ানি। আমিও কোনোদিন খাই নাই, আজকে খেলাম, খুব ভালো লাগলো। ভালো লাগছে মামি? হাঁসের মাংস থেকে সবকিছু মাংস থেকে এই চিংড়ি মাছের বিয়েটা এটা সুন্দর হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। খাও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।